হুট করে প্ল্যানিং হয়েছে নেক্সট ডে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো, ঘুরতে যাব। 7 তারিখ রাতে আমরা বেরোবো, আর আজ ছিল 6 তারিখ। এইদিকে আমরা তো ঘুরতে যাব ঠিক করেছি, কিন্তু ঘুরতে যাওয়ার মতো একটাও নতুন জামা নেই। আমার সাথে সবসময় এমনটাই হয়, কোনো কোনো সময় জামা কাপড় কিনে সব রেডি, বাট লাস্ট মোমেন্টে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। আর এবার তো প্ল্যানিং ঠিকঠাকই চলছে, বাট এখনো পর্যন্ত আমার একটাও জামা কেনা হয়নি। তন্ময় একেবারে ডিউটি থেকে এসেছিল, না খেয়ে এসেছিল, যেই কারণে প্রথমেই আমরা চলে গেছিলাম দোসা খেতে। ওর ইচ্ছা করছিল, আমি একটু একটু ট্রাই করেছি, আমারও মোটামুটি ভালোই লেগেছে। প্রথমে চলে গেছিলাম জুডিওতে। আমার তো জামা কাপড়ের কথা মাথায় আসলে প্রথম অপশন জুডিওই আসে। আমাদের 1-2 দিনের প্ল্যানিং, বাট জামা কাপড় আমাকে নিয়ে যেতে হবে 6-7 খানা। তো তার জন্য এখানে আসা। অনেক অনেক ড্রেস ছিল, অনেক নতুন কালেকশন এসেছিল, কিন্তু একটাও না আমার সাইজ ছিল না। পুরো জুডিও ঘুরে আমার সাইজের মনে হয় এই একটা ড্রেসই ছিল, বাট পরার পর আমার আর ভালো লাগছিল না। তাই ওখান থেকে আমরা চলে গেছিলাম উপরে মেন সেকশনে। আমি না জোর করলে তো তন্ময় কখনোই নিজের জন্য কিছুই কিনবে না, তাই অনেক বলে বলে ট্রায়ালে পাঠিয়েছিলাম। ও যে প্রথমে টি শার্টটা পরেছে, ওটা ওর খুব পছন্দ হচ্ছিল, বাট আমার একদম পছন্দ হয়নি। তাই ও অনেক বলার পরও ওটা আমি কিনতে দিইনি। আর স্টাইল এক্সপ্রেসে মেয়েদের কালেকশনের উপরে আমার এত বিশ্বাস যে ওখানে আমি কালেকশন দেখার জন্য আর যাইনি। সেদিন আমার কপালটা পুরোই খারাপ ছিল, না ভালো ড্রেস পেয়েছি না ভালো ফুটওয়্যার পেয়েছি। সবশেষে এটাই বুঝলাম যে বাড়িতে যা যা আছে সেগুলো দিয়েই আমাকে কাজ চালাতে হবে। বাড়ি ফেরার আগে একটা রোল আর দুটো পকোড়া নিয়ে আমরা স্টেশনে বসে একটু একটু খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমি এখন বাড়ি যাব না, দাদারা এখানে আসবে, তারপর তন্ময় বাড়ি যাবে, আর আমি দাদাদের সাথে আবারও একটু ঘোরাঘুরি করব। যেই কারণে তন্ময় ট্রেন আসার পর ও চলে গেল। আর এইদিকে ওরা ভিজে ভিজে যেভাবে এসেছে, আজকে সারাটা দিনই খুব বাজেভাবে বৃষ্টি হয়েছে। দিদিদের খুব খিদে পেয়েছিল, যেই কারণে প্রথমেই আমরা চলে গেছিলাম অ্যারোমাতে। ওখানে ওরা খাওয়া দাওয়া করেছে, আমি সেভাবে কিছু খাইনি। তারপর বেরোতেই দেখছি আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর তো আমাদেরকে মাথায় ছাতা দিয়ে আসতে হয়েছিল। প্রথমে আমরা এসেছিলাম বিশালে। এখান থেকে দিদি দেখবে কোনো টপস বা ওয়ান পিস কিছু পছন্দ হয় কিনা, বাট এখানেও কালেকশন তেমন কোনো কিছু ভালো ছিল না। আমার মতো আজকে দিদিরও তেমন কোনো কিছুই পছন্দ হয়নি। শেষে একটা জুতো নিয়ে আমরা ওখান থেকে এখন যাব স্টাইলে। এই ভিডিওটা তোমরা যতক্ষণে দেখবে ততক্ষণে আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে গেছি, কিন্তু যতক্ষণ না ওখানে সুস্থভাবে ভালোভাবে আমরা পৌঁছাচ্ছি, ততক্ষণ আমি এখনো বিশ্বাস করি না যে আমি ঘুরতে যাচ্ছি। যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাইকে টাটা।